আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। চলে আসলাম তোমাদের সাথে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে সারাদিনে কী কী করব সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। এই যে সকাল থেকে নিয়ে শুরু করেছি, আমার মেয়েকে পড়তে বসাই দিছি, কারণ ওর পরীক্ষা। এখন সকাল বাজে 8টা, 8:30 বাজে। এই যে নাস্তা নিয়ে আসছে তোমার ভাইয়া, বড় মেয়েকে কলেজে দিয়ে নাস্তা বেরিয়ে দিয়েছে খেয়ে, আর বাজারও সাথে নিয়ে আসছে। এই দেখো, লাউ শাক নিয়ে আসছে, আর ধনেপাতা নিয়ে আসছে, আর বাজার নিয়ে আসছে। কী আনছে দেখাই তোমাদের সাথে, সেটা একটু শেয়ার করব। এখন থেকে আমি চিন্তা করেছি সবসময় তো রান্নার রেসিপি দিই, এবার এখন থেকে আমি তোমাদের সাথে একটু ব্লগ ভিডিও ইউজ করব, দেখাবো প্রতিদিনে কী কী কাজ করি, কী রান্না করি, সব কিছু মিলিয়ে তোমাদের সাথে আজকে আরেকটা ভিডিও নিয়ে আসছি। লাউ শাক কে কে পছন্দ করে খাওয়া আমার মতন? আমার কিন্তু লাউ শাক অনেক পছন্দ, আমার অনেক ভালো লাগে। আর এইখানে সকালেই কিন্তু তোমার ভাইয়া মেয়েকে কলেজে দিয়ে সকালে 8টা বাজে মেয়েকে নিয়ে যায়, বড়টাকে দিয়ে আসছে, আর সাথে মুরগি নিয়ে আসছে। বাচ্চারা বাবা মুরগি খায় শখ করে, এটার জন্য মুরগি নিয়ে আসছে। আর এই মুরগিগুলো এখন প্যাকেট করে রেখে দিব। এক সপ্তাহ হয়ে যাবে আমার 4টা মুরগি, সাথে আবার ডিম মিলিয়ে খাবো। যাই হোক, এক সপ্তাহের বাজার, মাংসের বাজার। মধ্যবিত্ত পরিবারে আমরা এভাবেই বুঝে শুনে আমাদের সব কিছু করতে হয়। এখানে 4টা মুরগি আছে, আর সাথে কিছু বাজার আছে, ফ্রিজে মাছ আছে, তা মিলিয়ে আমার হয়ে যাবে এক সপ্তাহ। অল্প কিছু মাছ আছে, মিলিয়ে ঝিলে হয়ে যাবে। যাই হোক, আমি এবার মুরগি অত একটা পছন্দ করি না, আমার মেয়েরাই খায় শখ করে। ওদের যদি রান্না করে দিই একটা মুরগি, ওদের 2 দিন হয়ে যাবে। আর তোমার ভাইয়া আমি মাছ খাই, আমাদের কাছে ভালো লাগে না, মাঝে মধ্যে তোমার ভাইয়া খায়, আমি তেমন খাই না। যাই হোক, সেটাই প্যাকেট করে নিচ্ছি মুরগিগুলো। মুরগি আমার পছন্দ না, আমি যাও পছন্দ করি গরুর মাংসটা, মুরগি তেমন আমার একটা পছন্দ না। কে কে মুরগি পছন্দ করো না আমার মতন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। 4টা মুরগি প্যাকেট করে বড় বড় ছিল মুরগিগুলো, তোমার ভাইয়া নিয়ে আসতে আর বললো যে মুরগিগুলো কিন্তু অনেক বড়। আমি কি ঠিক আছে, মেয়েরা খেতে পারবে মজা করে। আমার বড় মেয়ের আর ছোটো মেয়ের পছন্দ অনেক, ওরা খায় এটাই বেশি। আমার ঘরে বেশিরভাগই মুরগিটা খাওয়া পড়ে, আমার মেয়েরা খায়। গরু অত একটা পছন্দ করে না, গরু একমাত্র আমি আর তোমার ভাইয়ে খায় শখ করে। ছোটোর বড় মেয়ে খেতেই চায় না। এখন একটা মুরগি রান্না করে নিব, আর 3টা রেখে দিব। আজকে আমি তোমাদের সাথে মুরগি আর গিলা করে আলাদা করে দিলাম। যাই হোক, এভাবে ভাগ করে রেখে দিলাম, বাচ্চাদের একদিন রান্না করে দিলে গিলা করে খেতে পারবে। আর এখানে চাল এনেছিল বস্তায়, সেই চালটা আর ঢোকানো হয়নি। এখন আমি প্যাকেটে থেকে ডিব্বার ভিতরে ভরে নেব, কিছু কাগজ আগেই নিব। দেখা যায় চালটা যদি আমি ডিব্বার ভিতরে নিয়ে নিই তাহলে আমার সুবিধা হবে, বারে বারে আমার কষ্ট হবে না। ডিব্বাটাও যদি ভরে নিই, এটার জন্য ভরে নিচ্ছি। আর ব্লগ ভিডিও করতে কিন্তু একটু কষ্ট হয়, সারাদিনই একটু একটু করে ক্লিপ নিতে হয়। যাই হোক, চালটা ভরে নিলাম, তা পুরো ভরে নেই, ভরে রেখে দিলাম আমার সুবিধার জন্য। এখন মুরগিটা নিয়ে বসলাম, মুরগিটা কুটবো। মুরগি করতে তো সাধারণত সবাই জানো, আবার বলবা যে মুরগি করতে দেখার কী আছে। যাই হোক, আজকে আমি নতুন আলু দিয়ে মুরগির মাংস, ঝোল আলু রান্না করব। এই শীতে নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না করলে কিন্তু ভালো লাগে। দেখো, মুরগিকে ধুয়ে নিয়েছি, পেঁয়াজ আর আলুগুলো ছেলা হয়ে গেছে। এখন আমার আবার যেতে হবে মেয়েকে আনতে, আমি রেডি হয়ে গেছি। এটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এখন নেমে যাব সিঁড়ি দিয়ে, কারণ টাইম হয়ে গেছে। ছোটো মেয়েকে আনতে যাব, তোমার ভাইয়ের সময় নেই। গেট লক করে চলে গেলাম একটু রাস্তায়। দেখো, দুজন শুয়ে আছে আর রোদ নিচ্ছে। আর এই তো আমি স্কুলে চলে আসলাম। দেখো, বাচ্চারা মজা করতেছে, সব বাচ্চাদের পরীক্ষা হয়ে গেছে, কিন্তু আমার মেয়ে এখন বের হলো। যাই হোক, চলে যাচ্ছি বাসায়, দুজন মা মেয়ে মিলে ঝটপট করে চলে আসলাম বাড়িতে। দেখো, আরেক মশাই শুয়ে আছে এখনও, যাওয়ার সময় দেখেছি, আসার সময় দেখেছি। যাই হোক, চলে আসলাম বাসায়। এখন এসেই চুলার বসে গেলাম রান্না করতে, কারণ রান্না করতে হবে। মেয়েরা তো খেয়ে খাবে, দুনো মেয়ে, টাইম হয়ে যাবে, বা বেলা বাজে 1টা। যাই হোক, 2-3 চামচ আদা বাটা দিয়ে দিলাম। মুরগির মাংস সাধারণত সবাই রাঁধতে পারবো, তারপর আমি কীভাবে রান্না করি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। 1 চামচ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়া,
দিয়ে দিলাম। আমি তেমন মশলা খাই না, কম মশলাই রান্না করি। আর বিশেষ করে ঝালটা, আমার বাচ্চারা তো ঝাল খায় না, এটার জন্য আমি ঝালটা কম দেওয়া। তোমার ভাইয়া সবসময় বলবো বাচ্চারা যে জিনিস খেতে না পারবে ওই জিনিস রান্না করবে না। এই যে মাংসটা একটু কষিয়ে আমি আলুটা দিয়ে দিলাম। ক্লিপ কেটে কেটে দিয়েছি, কারণ ক্লিপগুলো সব যদি রাখতে চাই তাহলে অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে। তাই যাই হোক, অত বড় রাখলাম না। ভালো মতন কষিয়ে নেবে, কষানোটা কিন্তু ভালো মতন কষাতে হবে, না হয় মশলার গন্ধ আসতে পারে। আমি কিন্তু অনেক ভালোভাবে কষিয়ে নিয়েছি, অনেক সময় লাগিয়ে। এত তো আর শেয়ার করা যায় না। এখন পানির ঝোল দিয়ে দিলাম। আর আমার ঘরে তোমার ভাই আবার মুরগির ঝোলটা অনেক পছন্দ করে খায়। জাস্ট এই কারণে আমার এই মুরগির ঝোলটা রান্না করা। আমারও তো পছন্দ না, আমি ঝোল অত পছন্দ করে খাই না, আমার কাছে ভালো লাগে না। যাই হোক, মুরগিটা হয়ে আসছে রান্না। জিরা জিরা গুঁড়ো দিয়ে দিলাম। জিরা গুঁড়ো না দিলে তো খেতে ভালো লাগবে না, মুরগির টেস্টটা আসবে না, অবশ্যই জিরা গুঁড়ো দিতে হবে। আর এখন আমি আরেকটা জিনিস দেখাবো তোমাদের সাথে। ধনেপাতা ফ্রোজেন করে রাখবো। ফ্রোজেন কি আমি বক্সে ভরে রেখে দেবো অনেক দিন, যাতে নষ্ট না হয়। কীভাবে বক্সে ভরে রাখবো দেখো, ধনেপাতাগুলো সব গোড়াগুলো ফেলে দিব, কারণ গোড়াগুলো থাকলে পচে যেতে পারে। বেশি করে ধনেপাতা আনলে না হয় নষ্ট হয়ে যায়। এভাবে যদি করো, এখন শীতের দিন মাছের ভিতরে, ভর্তার ভিতরে বেশি বেশি করে ধনেপাতা দিলে খেতে কিন্তু ভালো লাগে। যাই হোক, আমি কীভাবে যেইভাবে রাখবো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। বক্সের ভিতরে কাগজ দিয়ে দুটার ওই টয়লেট টিস্যু পেপারগুলো আছে না, ওই টিস্যু পেপার দিয়ে দিয়েছি। দেখো, দিয়ে সব ধনেপাতাগুলো দিয়ে দিলাম। আমার ধনেপাতাগুলো অনেক দিন থাকবে, কিচ্ছু হবে না। আর উপর দিয়ে ঢেকে রেখে দেবো, কারণ ঘামবেও না, বরফের পানিও পড়বে না, নষ্টও হবে না। এই কারণে আমার ধনেপাতাটি থাকবে, ভালো থাকবে। আর এখানে লাউ শাক করতে বসে গেলাম। ওই সময় কিন্তু আর লাউ শাকটা কোটা হয়নি, কারণ চলে গেছিলাম মেয়ের স্কুলে। এসে মুরগিটা বসিয়ে দিয়ে লাউ শাক করতে বসে গেলাম। লাউ শাকটা এখন কুটে নেব, কারণ লাউ শাকটা না কুটলে তো রান্না করতে পারবো না। যাই হোক, আমার অনেক পছন্দ লাউ শাকটা, এটার জন্য বিশেষ করে আমি রান্না করতেছি। আমি কিন্তু দুপুরবেলা এই লাউ শাকটা রান্না করি, তারপরে ভাতটা খাবো, না হয় আমার কাছে ভালো লাগবে না। আমি সব শাকের চেয়ে আমার কাছে লাউ শাকটা অনেক পছন্দের একটা শাক, আমার কাছে অনেক ভালো লাগে। তাই কুটে নিচ্ছি, লাউ শাকটা কুটে রান্না করে নিব। আর একটু রেখে দিয়েছি, কালকে তোমাদের সাথে শেয়ার করবো ওই লাউ শাকটা দিয়ে কী করে। দেখো, সব কোটা হয়ে গেছে আমার লাউ শাকটা। এখানে ডালটাও হয়ে গেছে, দেখো বাগার দেওয়া কমপ্লিট, বলকাচ্ছে। এখন ডালটা নামিয়ে লাউ শাকটা চুলায় বসিয়ে দিলাম, সিদ্ধ করে নিব। সিদ্ধ না করলে তার লাউ শাকটা খাওয়া যাবে না। এখন আমি বসিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম সিদ্ধর জন্য। প্রথম ঢাকার পরে কিন্তু শাকটাও নিয়ে গেছিলো, তারপর আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে উল্টিয়ে দিলাম, শাকগুলো হয়ে যাবে, বেশি সময় লাগে নেই আমার রান্না করতে। এটা তো আমি পরে ভয়েস দিতেছি, কারণ তখন আর ভয়েস দেওয়ার সময় হয়নি। কাজের ভিতরে মাঝে মধ্যে সমস্যা হয়ে যায় ভয়েস দিতে। আবার একটু ঢেকে দিব। এই দেখো, এখন একদম হয়ে গেছে। এখন পানিটা শুকানোর জন্য আমার যতটুকু সময় লাগে, যাই হোক, রান্না করে নেব এভাবে। এর আগে তোমাদের আমি দেখাইছি চিংড়ি মাছ দিয়ে রান্না করা, আজকে তোমাদের দেখালাম আমি লাউ শাকটা কীভাবে বাগার দিয়ে। দেখো, রসুন পেঁয়াজ আর শুকনো মরিচ নিয়ে নিলাম স্বাদের জন্য। রসুনটা অবশ্যই একটু বেশি করে দিবে, আর পেঁয়াজটাও, তাহলে একটু খেতে ভালো লাগে শাকের যে কোনো শাকের ভিতরে আমি কিন্তু রসুন পেঁয়াজ দুটোটাই দিই। রসুন না দিলে শাক খেতে ভালো লাগে না, মজা লাগে না, টেস্ট হয়ে যায়। রসুনটা দিয়ে পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে আমার। তখন বাজে 3টা। আমার আজকে রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছিলো। যাই হোক, রান্না করি তারপরে খাবো। আমি খাই শাকটা কে কে লাউ শাক পছন্দ করে। এটার ভিতরে তোমরা চাইলে আলু সিমও দিতে পারো, তাহলেও কিন্তু অনেক মজা লাগে লাউ শাক। এভাবে রান্না করলেও লাউ শাক মজা লাগে। আজকে আর তেমন কিছু করিনি, ডাল রান্না করেছি, লাউ শাক রান্না করলাম, আর মুরগি রান্না করলাম। যা রান্না করলাম তা তোমাদের সাথে শেয়ার করলাম, সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত। এই দেখো, আমার লাউ শাক রান্নাটা একদম রেডি, ধোয়া উঠতেছে। আমি লাউ শাকটা থেকে নামিয়ে নিয়ে আসলাম। আর এই মুরগিটা তো আগেই রান্না করা শেষ, তোমাদের দেখিয়ে নিলাম।
সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবার জন্য অনেক দোয়া ভালোবাসা রইলো। আমার জন্য সবাই দোয়া করবে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।